ফের শামশেরগঞ্জে বোমা উদ্ধার। এবার শামশেরগঞ্জের জোতকাশিয়া আমবাগান থেকে 2 বালতি তাজা বোমা উদ্ধার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতেই উদ্ধার করা হয় বোমাগুলি। মঙ্গলবার সকালে বোমা উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। বোমা উদ্ধারের জায়গা ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম স্কোয়াড টিমকে। কে বা কারা পূর্ব দেবীদাসপুর সংলগ্ন জোতকাশিয়া আমবাগানের ভেতরে বালতি করে বোমা রেখেছে তার তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। যদিও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই বোমা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এভাবে আমবাগানের ভেতরে যারা বোমা রেখেছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। এই বম রেখে চলে এসেছে বাগানে, কেটা কিছু বুঝতে পারি না। তারপরে তো সকালে দেখছি কি পুলিশের গাড়ি, তো বম দেখতে পাচ্ছি। আতঙ্ক রয়েছে। আতঙ্ক তো হবেই, আমরা ই করছি তো আতঙ্ক হবো না? আতঙ্ক আপনা মনে হয়েছে। এটা তো আম বাগান, এটা আম বাগান, লিচু বাগান। এইভাবে যারা বম রেখে যাচ্ছে এটা তো বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। হ্যাঁ, হতেও পারে। আপনার নাম কি? আমার নাম জঞ্জালি শেখ। জঞ্জালি শেখ। এটা কোন বাগান? এটা ওই জোতকাশি গাম্ভারতলা, পূর্ব দেবীদাসপুরের। পূর্ব দেবীদাসপুর। যে এই থেকে দাফাদারটা সে টানতে গেছিল, বম পাওয়া যাচ্ছে। আচ্ছা, দিয়ে এখন আমি আর কি, পুলিশ আছে এখন? পুলিশ তো আছে বললে, পুলিশ আছে। এই যে বাগানের মধ্যে আম মানে বম পাওয়া গেল, তো কতটা ভয় লাগছে, আতঙ্ক লাগছে? ভয় তো লাগবেই, ভয় তো লাগবে। এটা কখন শুনেছেন? এই এখনই শুনলাম। তাহলে আতঙ্ক লাগছে। আমি তো চোখে দেখিনি, তাও সিয়ে টানতে গেল, দেখ শুনলে যে এরকম ব্যাপার, ঢোলেছে একটা বম দেখি। এটা কোন জায়গা? এটা দেবদাসপুরি, পূর্ব দেবদাসপুর পরে কোম্পানির বাগান। কি নাম আপনার? আমার নাম নুরবক্ত শেখ। কি নাম? নুরবক্ত শেখ। হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি চর্মরোগ নিয়ে, দাঁত নিয়ে, চর্মরোগ দাঁত নিয়ে। আমার পাশে যিনি বসে আছেন উনি দীর্ঘ 10 বছর ধরে এই চর্মরোগটি নিয়ে ভুগছিলেন। বহু জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন, কিন্তু কোথাও সম্পূর্ণরূপে আরোগ্য হয়নি। শেষ পর্যন্ত উনি এই হ্যানিম্যান হোমিও কিউরে আসেন এবং হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ আরোগ্য হন। এই পুরো ঘটনাটা আমরা রোগীদের মুখ থেকে শুনব। আপনার কি সমস্যা ছিল? আমার সমস্যা ছিল এই যে চুলকানি। হ্যাঁ। কতদিন ধরে ছিল? মোটামুটি প্রায় 10 বছর। কোথায় কোথায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? মালদা, এদিকে বহরমপুর, আপনার এই নলহাটি, বাসদপুর, আর ওই যে গ্রামীয় ডাক্তার ধরেন যে। তো ওইগুলোতে যেগুলো ট্রিটমেন্ট করাতেন, তো কি ওখানে কি হতো? যতদিন ওষুধ খেতাম ততদিন দাবানিতে থাকতো, তা বাদে তখন তো ফের ইয়ে যেত, আবার হয়ে যেত। পুরোপুরি নির্মূল হতো না? না, পুরোপুরি হতো না। এদিকে ডাক বাংলা আপনার দেখাচ্ছি, আচ্ছা, আর বড় বড় ডাক্তারকে দেখাচ্ছি, কিন্তু কই ভালো হচ্ছে না। মানে ওখানে আরাম হতো, আবার ফিরে আসতো। ফের রিটার্ন আসতো। হ্যাঁ। তো এখানে ওষুধ খাওয়ার পরে কেমন আছেন? এখন ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছে। কোনো অসুবিধা নেই? না, অসুবিধা। সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ। তাহলে উনার মুখ থেকে আমরা শুনলাম যে উনি এই চর্মরোগটি নিয়ে বিভিন্ন জায়গায় দেখিয়েছেন। তো ওখানে কি হতো, যে রোগটা আরাম হতো আবার ফিরে আসতো, রোগটা আরাম হতো আবার ফিরে আসতো, কোথাও সম্পূর্ণ পুরোপুরি আরোগ্য হয়নি। শেষ পর্যন্ত এই হ্যানিম্যান হোমিও কিউরে ট্রিটমেন্টের, হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে সম্পূর্ণরূপে উনি আরোগ্য হন। এখন পর্যন্ত ওনার কোনো অসুবিধা হয়নি, এখন সম্পূর্ণরূপে সুস্থ আছেন। তাই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই, যিনারা দীর্ঘদিন যাবৎ চর্মরোগে ভুগছেন, বিভিন্ন জায়গায় চিকিৎসা করাচ্ছেন, কিন্তু সম্পূর্ণরূপে আরোগ্য হতে পারছেন না, ওনারা অতি সত্বর হ্যানিম্যান হোমিও কিউরে যোগাযোগ করুন। আশানুরূপ ফল পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।